আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, যেই আশঙ্কাটি করলাম সেটি অবশেষে ঘটে গেল। এখন ইরান এবং দখলদারদের মধ্যে অ্যাটাক চলছে। কথাটি ভুল বললাম। ইরান একাই দখলদার দেশটির মধ্যে অ্যাটাক করছে। পাল্টা এখনো অ্যাটাক শুরু করতে পারেনি দখলদাররা। পুরো দখলদার দেশটিকে লন্ডভন্ড করে ফেলেছে ইরান। শুনতে পাচ্ছেন? যদি শুনতে এবং দেখতে পান তবে দ্রুত কমেন্ট করে জানান। আমরা সংক্ষিপ্ত এই লাইভে পুরো সিনারিটা আপনাদের জানাবো। ইরান কিভাবে আক্রমণ করলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, ইরানের কোন, কোন মিত্ররা একজোট হলো, আমেরিকা কি করছে এই মুহূর্তে, দখলদাররা কি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বা দখলদাররা কিভাবে ইরানকে প্রতিহত করতে চাইছে এবং সকল বিষয় থাকবে আজকের এই লাইভ সেশনে। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন স্পষ্ট? একটু কমেন্ট করে আমাদেরকে জানান। প্রিয় দর্শক, আশা করি শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমরা সময়টা নষ্ট করতে চাই না। আমি জানি যে আপনারা অপেক্ষায় আছেন আমাদের জন্য যে এতদিন ধরে ইরান আক্রমণ করবে, আক্রমণ করবে, আক্রমণ করবে এই কথাগুলো আমরা বলে আসছি। কিন্তু অনেকেই হতাশ হয়ে বললেন যে কবে আক্রমণ করবে? ইরান কখনো আক্রমণ করবে না। এমনকি অনেক ব্যক্তি এমনও বলেছে ইরান ইসরায়েল বন্ধু, এটা কখনো হবে না এরকম। বাংলাদেশে আমাদের বা বাংলা ভাষাভাষী প্রচুর সংখ্যক লোক আছেন যারা আবেগে চলেন বা যারা নিজের মতো করে বলতে পছন্দ করেন বা যারা তথ্য উপাত্ত না জেনেই মন্তব্য করতে পছন্দ করেন, কারণ আমাদের দেশটাই একমাত্র যেখানে প্রতিটি ঘরে একাধিক বুদ্ধিজীবীদের জন্ম হয়েছে। আমি আপনাদের বলেছিলাম যে ইরান আক্রমণ করবে, সময় নিবে এবং কেন সময় নিচ্ছে সেটিও বলেছি এবং ইরান যে আক্রমণ করবে গতকালকে লাইভেও বলেছি যে ইরান আজকের মধ্যে আক্রমণ করবে এবং সেই সময়টির মধ্যেই মানে ইরান আক্রমণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ যে লাস্ট তথ্য দিয়েছে যে ইরান মানে গেল ২৪ ঘন্টার মধ্যে তারা যে ঘোষণাটি দিয়েছিল যে ইরান আক্রমণ করতে যাচ্ছে এবং আমেরিকা তার আইজন হর্ন নিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে, সকল তথ্যের সত্যতা মিলেছে, ইরান অবশেষে আক্রমণ করে বসছে। দর্শক, আমরা এবার একটু আপনাদেরকে বিস্তারিত বলি যে কিভাবে আক্রমণটা হলো। ইরান প্রথমে তার দেশ থেকে ক্রুজ মিসাইলের মাধ্যমে অ্যাটাক পরিচালনা করেছে এবং ড্রোন, দ্বিতীয় দফায় ড্রোন হিট করেছে এবং ড্রোনগুলোতে ইরান প্রচুর বিস্ফোরক মানে বোমা বা ডিভাইস সেট করেছে, করে সেগুলো ইরানের পক্ষ থেকে একেবারে দখলদার দেশটির মধ্যে চলে গেছে এবং সেখানে দখলদার দেশটির যে রাজধানী তেল আবিব, সেই রাজধানীকে টার্গেট করে এই আক্রমণগুলো করা হয়েছে। রাজধানীর ভেতরে খুব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করেছে এবং তাদের যে দখলদার দেশটির যে পারমাণবিক অস্ত্র রয়েছে, নিউক্লিয়ার বোমাগুলো রয়েছে, যে ডিমোনা, সেই ডিমোনাকে টার্গেট করা হয়েছে প্রথমে। তারপর একে, একে আরো গুরুত্বপূর্ণ স্থানগুলোকে টার্গেট করা হয়েছে। জেরুজালেমকে টার্গেট করা হয়েছে। অর্থাৎ জেরুজালেমের যেখানে ইসরায়েলের অংশগুলো রয়েছে সেই স্থানগুলোকে টার্গেট করা হয়েছে। কেবল ইরান একা না, ইরানের সঙ্গে একই সময় হিজবুল্লাহ এই অ্যাটাক পরিচালনা করেছে। সিরিয়া থেকে ইসলামিক রেজিস্ট্যান্স এই অ্যাটাক পরিচালনা করেছে এবং গাজা থেকে সকল প্রতিরোধ যোদ্ধারা একযোগে এই আক্রমণ করেছে। গতকালকে শিরোনামে আমি আপনাদের বলেছিলাম চারদিক ঘিরে ফেলেছে ইরান এবং চারদিক থেকে ইরানের মাস্টার প্ল্যান, ইরান এই অ্যাটাক পরিচালনা করবে। অবশেষে সেটি করেছে। ইরানের এই আক্রমণের পর নেতানিয়াহু নিজেই বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার যুদ্ধমন্ত্রী, তার সেনাপ্রধান এবং তার প্রতিরক্ষা মন্ত্রী সকলে গিয়ে মাটির নিচে যে বাংকার খনন করা ছিল সেখানে আশ্রয় নিয়েছে। বৃষ্টির মতো যখন ইরানের ক্রুজ মিসাইল, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আসতে শুরু করেছে তখন একেবারে মানে দখলদারদের দেশটির মধ্যে একটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চিৎকার আর কান্না শোনা গেছে। যারা ফুটেজগুলো দেখেছেন, আমি চেষ্টা করব ফেসবুকে না হলেও ইউটিউবে পরবর্তী আপনাদের কিছু ফুটেজ দেখাবো। সেই ফুটেজগুলোতে একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে ইরানের মিসাইলগুলো কিভাবে ছুটে, ছুটে গিয়ে তেল আবিবে হিট করছে এবং তেল আবিবের যখন আছড়ে পড়ছে খুব অল্প সংখ্যক মিসাইল ইরান ধ্বংস করতে দখলদাররা ইন্টারসেপ্ট করতে পেরেছে। কিছুক্ষণ আগে লাইভটিতে ঢোকার ঠিক ৫ মিনিট আগে আমি যে ব্রেকিং সংবাদটি পেলাম এবং কিছু সূত্র যে ভিডিওগুলো প্রকাশ করেছে সেখানে দেখেছি ইরানের এয়ারওয়েজ থেকে একদম খোদ দখলদারদের গুরুত্বপূর্ণ এয়ারওয়েজে হিট করেছে। একদম তাদের এয়ারওয়েজ যেখান থেকে তারা যুদ্ধ বিমান বা ড্রোন ফ্লাই করে থাকে সেই স্থানে হিট করেছে।
আয়রন ড্রোম তাদেরকে শনাক্ত করতে পারেনি, ইন্টারসেপ্ট করতে পারেনি, কোনো প্রকার আঘাত করতে পারেনি। ইরানের এই ক্রুজ মিসাইলগুলো এভাবে শত্রুর সকল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে একদম কাঙ্ক্ষিত টার্গেটে গিয়ে আক্রমণ করছে। দর্শক, আরো এক্সক্লুসিভ যে তথ্যটা, যখন এই মানে ইরান যখন আক্রমণ করছে, তখন হিজবুল্লাহ তার নতুন মাত্রার কিছু মিসাইল এবার হিট করেছে, যেগুলো ওকে আয়রন ড্রোম ইন্টারসেপ্ট করতে পারেনি। একমাত্র আমেরিকা প্রবেশ করে বেশ কিছু ইন্টারসেপ্ট করেছে। অর্থাৎ আমেরিকা এখন দখলদার দেশটিকে বাঁচাতে, তার সন্তানকে বাঁচাতে মানে সর্বোচ্চ চেষ্টা করছে, এবং এই চেষ্টার মধ্য দিয়ে আমেরিকা দখলদার দেশের পক্ষ থেকে ইরান এবং হিজবুল্লাহর বেশ কটা মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে। তবে ইরান দাবি করেছে এই ইন্টারসেপ্টের সংখ্যাটা খুবই কম। তবে ইসরায়েলের ভেতর থেকে বা ইসরায়েলের যে আইডিএফ, তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে তারা বলেছে ইরানের এই আক্রমণ মানে ভয়াবহ আক্রমণ তাদের দিকে আসছে। তবে এখন পর্যন্ত তারা ক্ষয়ক্ষতির কোনো সংখ্যা পরিমাণ বলেনি। তারা বলেছে যে বেসামরিক অনেক লোক হতাহত হয়ে থাকতে পারে। কৌশলগত কারণে দখলদার দেশটি স্বীকার করছে না যে তাদের সংখ্যাটা, নিহতের সংখ্যাটা কত। তবে ইরান যে আক্রমণগুলো করছে, সেই আক্রমণে ধারণা করা হচ্ছে প্রচুর সংখ্যক সামরিক ক্যাম্প, সেনাবাহিনী, সেনা সদস্য বা গুরুত্বপূর্ণ স্থাপনার যে হিট, তার ফলে প্রচুর সংখ্যক মানুষ হতাহত হবে। কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কৌশলগত কারণে মানে বলছে না, তারা লুকিয়ে যাচ্ছে। দর্শক, আরো বড় ব্রেকিং খবর হচ্ছে ইয়েমেন থেকে হুতিরা বলেছে তারা এবার অ্যাটাকে যাচ্ছে। অর্থাৎ এই আক্রমণটার সংখ্যা, প্রথমে বলা হচ্ছিল যে ইরান একসঙ্গে কয়েকটা পয়েন্ট থেকে 100 মিসাইল ছুড়েছে। এর পরের আপডেট হলো আরো 50টি, তারপরের আপডেট হলো আরো 80টি। সর্বমোট এই লাইভটি যখন আমি করছি, আপনাদের সাথে কথা বলছি, তখন পর্যন্ত প্রায় 300 মিসাইল ইরান মেরেছে। এর মধ্যে ড্রোন এবং ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। কয়েকটি সূত্র বলছে ইরান বেশ কয়েকটা হাইপারসনিকও ছুড়েছে, যেগুলোকে আমেরিকার কোনো ডিফেন্স মানে প্রতিরক্ষা সিস্টেমও অ্যাটাক করতে মানে কন্ট্রোল করতে পারেনি বা ইন্টারসেপ্ট করতে পারেনি। এই পরিস্থিতিতে পুরো বিশ্বের নজর এখন ইরান এবং দখলদার দেশের দিকে। ইসরায়েল বলেছে যে তারা দ্রুত এটার প্রতি উত্তর দেবে, কিন্তু দখলদার দেশটিকে এখনো প্রতি উত্তরের কোনো সুযোগ ইরান দিচ্ছে না, কারণ তারা কালকে ধরে নিয়েছিল আক্রমণ করবে, কিন্তু সময়টা তারা বোঝেনি। ওই যে ওই গল্পের মতো আর কি, রাখাল এবং বাঘের গল্পের মতো, বাঘ এলো এলো এলো। তো ইরান ঠিক এই কৌশলটা অবলম্বন করেছে। গত 1 এপ্রিল মানে 1 এপ্রিলে সিরিয়াতে ইরানের কনসুলেটে আক্রমণের পর পুরো পৃথিবীর গণমাধ্যম বলছে ইরান আক্রমণ করতে যাচ্ছে, এবং ইরানও বলেছে যে কোনো সময় আমাদের আক্রমণ শুরু করব। কিন্তু ইরান কৌশলে এই সময়টা নিয়েছে, কারণ ইরান তার মিত্রদেরকে তার কাতারে নিয়ে আসার চেষ্টা করেছে, এবং আমেরিকা যেসব ঘাঁটি ব্যবহার করে ইরানে আক্রমণ করতে পারে, সেই দেশগুলোকে ইরান ম্যানেজ করার জন্য সময় নিয়েছে। আক্রমণ পদ্ধতি নিয়ে ইরান কাজ করেছে। রাশিয়া এবং চীনের সাথে, তুরস্কের সাথে, আরো কয়েকটি মিত্রের সাথে বারবার যোগাযোগ করেছে, এবং তুরস্কের কাছ থেকে একটা গ্রিন সিগন্যালের জন্য ইরান অপেক্ষা করেছে। কারণ তুরস্কে মার্কিন সেনা বেজ রয়েছে, সেই সেনা ঘাঁটি থেকে যদি ইরানে আক্রমণ করে, এটি ইরানের জন্য খুব বড় একটা ধাক্কা হবে। তাই তুরস্কের পক্ষ থেকে একটি সবুজ সংকেতের জন্য ইরান অপেক্ষা করেছে। অবশেষে ইরানের শত্রু তুরস্ক, তুরস্কের শত্রু ইরান নয়, ইরানের শত্রু তুরস্ক তাদেরকে মানে মুসলিম দেশ ইরানকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে, এবং আমেরিকাকে বলেছে আমার দেশের মাটিতে থাকা তোমার কোনো ঘাঁটি বা তোমার কোনো সেনা বেজ কোনো মুসলিম দেশের বিরুদ্ধে বা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করো, তোমাদেরকে সোজা আমরা ঘাট ধরে বিদায় করে দেব। সোজা সাপটা কথাটি হলো এরকম। এরপর আমেরিকা বড় একটা ধাক্কা খেলো। এর আগে আমেরিকা কাতার, কুয়েতের কাছে গেছে তাদের সেনা ঘাঁটি ব্যবহার করার জন্য, কারণ সেই দেশগুলোতে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে। কিন্তু কাতার এবং কুয়েত, বিশেষ করে কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি, তার সাথে এরদোয়ান সরকারের কথা হয়, এবং এরদোয়ান স্পষ্ট করে কাতারকে বলে দিয়েছে কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না এই মানে জো বাইডেনের দেশকে। তখন কাতার সিদ্ধান্ত নেয়, পরবর্তী সৌদি আরবের পক্ষ থেকে কুয়েতকে বলে দেওয়া হয় তোমরা কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না, এবং সৌদি আরব, আরব আমিরাত, তারা কেউ তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। ফলে আমেরিকা আইজান হর্ন নিয়ে চলে গেছে ইসরায়েলের প্রবেশ পথে, এবং জর্দান সীমান্ত দিয়ে আরো কয়েকটা পথ দিয়ে আমেরিকান সোলজাররা, আমেরিকান বড় বড় উপদেষ্টারা তারা ইসরায়েলে চলে গেছে, ইসরায়েলকে কি করে ইরানের হাত থেকে রক্ষা করা যায়।
এবং ইরান সামগ্রিক পরিস্থিতিগুলো বিশ্লেষণ করে গত রাতে ইরানের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং রাশিয়ান গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিরক্ষা দপ্তরের কয়েকজন কর্মকর্তা একটা জরুরি বৈঠকে বসেন এবং সেই বৈঠকে তারা একযোগে মানে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে একদিকে চীন, একদিকে রাশিয়া, একদিকে তুরস্ক, এই তিনটি দেশ যখন ইরানকে সবুজ সংকেত দেয় তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি সেনাবাহিনী বা আইআরজিসিকে তার পূর্ণ ক্ষমতা দিয়ে দেন আক্রমণের। এবং এই আক্রমণে ইরান তার ভূমি থেকে প্রথম ক্রুজ মিসাইল নিক্ষেপ করে এবং সেই ক্রুজ মিসাইল যখন দখলদার দেশটির মধ্যে আশ্রয় পড়া শুরু করে তখন তাদের আয়রন ডোম প্রথম কিছু ইন্টারসেপ্ট করার সুযোগ পায়, কিন্তু ইরান পরবর্তী ক্রুজ মিসাইলগুলোকে নিক্ষেপ করে তার দেশ থেকে ডিভাইসের মাধ্যমে এগুলোর নিয়ন্ত্রণ, এগুলোকে কন্ট্রোল করেন। অর্থাৎ ক্রুজ মিসাইলগুলো যখন নিক্ষেপ করা হয় তেল আবিবকে টার্গেট করে, তখন প্রতি উত্তরে আয়রন ডোম থেকে যে মিসাইলগুলো মারা হয় তখনই ইরান এগুলোর গতিপথ পরিবর্তন করেন, স্লো ডাউন মানে স্লো ফাস্ট করেন এবং ডান বাম অর্থাৎ এটার যে গতিপথ কতটা স্পিডে আসবে, কতটা মুভ করবে, কোন দিকে মুভ করবে, এই মুভমেন্টের মাধ্যমে আয়রন ডোমকে ফাঁকি দেন এবং ফাঁকি দিয়ে আয়রন ডোমকে ব্যর্থ করে ইরান তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে আক্রমণ করেন। এক কথায় যত নিন্দুকরা এতদিন বলে গেছেন ইরান আক্রমণ করবেন না, ইরান ভয় পেয়েছেন, আজ তাদের মুখে কালি লেগে গেছে। অনেক মুসলিম বন্ধুরা প্রতিনিয়ত আমার সাথেও যোগাযোগ করেছেন, আমাকেও পরিহাস করেছেন, মাসুম ভাই কিচ্ছু হবে না। আমি বলেছি ইরান আক্রমণ করবে, প্রতি উত্তর তারা পেয়েছেন। আজকে একটু শান্তি লাগছে, কারণ যারা মুসলমানদের স্বার্থের বিপরীতে দাঁড়ায় মুসলিম হয়েও আমি তাদেরকে কখনো মুসলিম বলতে পারি না। অনেকেই ইরান শিয়া রাষ্ট্র বলে ইরানের সমালোচনা করে। সমালোচনা করবেন যৌক্তিকভাবে, সব ক্ষেত্রে সমালোচনা করবেন না। সমালোচনা করার ক্ষেত্রে শিয়াদেরও করবেন, যেই সব শিয়ারা আরব রাষ্ট্রে বসে দুম্বা খাসির মাংস খাচ্ছেন, ভেড়া খাচ্ছেন, কিন্তু প্যালেস্টাইনের মানুষ না খেয়ে মারা গেছে। অজস্র মানুষ প্যালেস্টাইনের গাজার মানুষ না খেয়ে মরেছে, তাদের মুখে এতটুকু খাদ্য জোটেনি। রোজা রেখে রোজাদার অবস্থা তারা ক্ষুধার্ত অবস্থায় মারা গেছেন, রোজা রেখে তারা বোমার আঘাতে জর্জরিত হয়েছেন, মারা গেছেন, তাদের সাহায্যে আসেনি আরব রাষ্ট্র। সেই সব মানুষের পক্ষ যারা অবলম্বন করছেন, সমর্থন করছেন, তাদেরকে ধিক্কার জানাই। এর চেয়ে বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব নয়। দর্শক, হিজবুল্লাহ যেভাবে নেমেছে খুবই গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ যে অ্যাটাকগুলো এখন করছে পূর্বের চেয়ে এই অ্যাটাকগুলো একটু ভিন্ন রকম। এবং আমি দেখলাম যে ভারতের বেশ কজন গণমাধ্যম, আমার কিছু বন্ধু আছে এনডিটিভির, আমরা একসাথে ইংল্যান্ডে কোর্স করেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমের, তো সেই এনডিটিভির কিছু বন্ধুদের সাথে কথা বলেছি। তাদের যে দৃষ্টিকোণ, এই অ্যাটাকটা, ইরান কিন্তু ভারতেরও বন্ধু বলা যায়, আবার ইসরায়েলেরও বন্ধু বলা যায়। তো ইরানের কিছু গণমাধ্যম এই অ্যাটাকটাকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ ইতিমধ্যে জাতিসংঘ এই যুদ্ধ বন্ধের দ্রুত পদক্ষেপ নিতে বলেছে এবং জাতিসংঘ বলেছিল যে দখলদার দেশটি এই আক্রমণ করতে ইরানকে বাধ্য করেছে এবং জাতিসংঘ বলেছে ইরানকে, দখলদার দেশটিকে সব রকম অস্ত্র দেওয়া বন্ধ করতে সকল দেশকে। আপনাদের মনে থাকার কথা। এবং জাতিসংঘের কয়েক শত কর্মী যারা গাজাতে কাজ করছিল ত্রাণ দেওয়ার ক্ষেত্রে, বা যারা এক কথা এনজিওর হয়ে কাজ করেছে বা জাতিসংঘের হয়ে কাজ করেছে, তারা বহু লোক মারা গেছে এই দখলদারদের অ্যাটাকে। এবং জাতিসংঘের মহাসচিব তিনি মিশরের রাফাতে গিয়েও তাকে আটকে থাকতে হয়েছে, ইসরায়েলের বোমা এয়ার স্ট্রাইকের ভয় তাকে প্রবেশ করতে বাধা দিয়েছিল এই দখলদার দেশটি। সেই জাতিসংঘে এবার নড়ে চড়ে বসেছে। তবে ব্রিটেন এরকম পশ্চিমা আরো কয়েকটি দেশ তারা বলছে ইরানের এই আক্রমণ, মানে তারা কি বলে যে ইরানের এই আক্রমণকে তারা গ্রহণ করবে না, বা এই আক্রমণকে তারা সন্ত্রাসী আক্রমণ বলতে চায়। ইতিমধ্যে ইসরায়েল আইআরজিসিকে, ইরানের এই গুরুত্বপূর্ণ বাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে। যারা যে আইডিএফ বা যে দখলদাররা 50,000-এর কাছাকাছি মানুষকে নৃশংসভাবে মেরেছে বিনা অপরাধে, তারা সন্ত্রাসী নয়। আর ইরানের কনসুলেটে, এম্বাসিতে আক্রমণের পর 16 জন উচ্চমানের কর্মকর্তা কমান্ডারকে হত্যার পর ইরান যখন আজ প্রতিশোধ নিতে গেল এক সপ্তাহ পর, তখন তাদেরকে সন্ত্রাসী বলছে। বুঝতে পারছেন পৃথিবীতে সন্ত্রাসী কারা আর পৃথিবীতে মানবিক কারা? ওদের কাছ থেকে শিখতে হবে আমাদের এইসব। দর্শক, ইতিমধ্যে সৌদি আরব আমেরিকাকে স্পষ্ট করে বলে দিয়েছে এই লড়াইতে আপনি নাক গলাবেন না। তার মানে কি? এই কথা তো বোঝা গেছে সৌদি আরবের সমর্থন ইরানের পক্ষে। আমেরিকার জো বাইডেনকে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে আমেরিকার উচিত ইরান ইসরায়েল এই যুদ্ধে নাক না গলানো। এবং মধ্যপ্রাচ্য বা আরব রাষ্ট্র বিশ্বাস করে এখানে আমেরিকার নাক গলানো উচিত নয়, আর যদি নাক গলায় সেক্ষেত্রে
সেই নাককে আমরা গ্রহণ করব না। অর্থাৎ ওদের পক্ষ হয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে চাপ সৃষ্টি করবে সেনা বেজ ব্যবহারের, এটি আরব রাষ্ট্র গ্রহণ করবে না। বার্তা সহজ, একেবারে দৃশ্যপট সহজ, ক্লিয়ার। ইরানের পক্ষে মুসলিম বিশ্ব দাঁড়িয়ে গেছে। মাস্টারমাইন্ড এরদোয়ান, অন্যদিকে মোহাম্মদ বিন সালমান একজোট। অন্যদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইব্রাহিম রাইসির সাথে কথা বলেছেন, বলে দিয়েছেন পাশে আছি। দেখি শেষ পর্যন্ত থাকি কিনা। তবে একটি বিষয় বলবো, মুসলিম রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। কোনো ভিন্ন বিধর্মীদের উপর আমরা বিশ্বাস রাখতে চাই না। এরদোয়ানকে এগিয়ে আসতে হবে, মোহাম্মদ বিন সালমানকে এগিয়ে আসতে হবে, মিশরকে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে নতুন আরেকটি তথ্য পেলাম এই খবর বলতে বলতেই, সেটি হলো জর্দানের বেজ ব্যবহার হয়েছে ইরানের বিরুদ্ধে, বা ইরানের আক্রমণগুলোকে জর্দানের পক্ষ থেকে ইন্টারসেপ্ট করা হয়েছে। সেটা আমেরিকানরা করেছে বা ইসরায়েলরা করেছে, সেই বিষয়টি বলেনি। তবে ইরান বলে দিয়েছে, যারা আমাদের আক্রমণে বাধা সৃষ্টি করবে বা যাদের ভূমি থেকে আমাদের দেশে আক্রমণ হওয়ার সুযোগ থাকবে, তাদেরকে আমরা ছাড় দিব না। অর্থাৎ ইরান এই কথাটি জর্দানকে উদ্দেশ্য করে বলেছে। অর্থাৎ দ্বিতীয় ধাপে জর্দানকে অ্যাটাক করতে যাচ্ছে ইরান, এটা মোটামুটি ক্লিয়ার। যদি জর্দান এই বিষয়ে এখনই সংযত না হয়, তবে দ্বিতীয় আক্রমণ জর্দানকে সহ্য করতে হবে। দর্শক, আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনাদের দেবার জন্য। আপনাদেরকে বলছি, আক্রমণ শুরু হয়ে গেছে, এখন প্রতি মুহূর্তে আপডেট আসবে, আমরা লাইভের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। সঙ্গত কারণে কোনো ফুটেজ দেখাতে পারছি না, বিশেষ করে ফেসবুকে তো নাই। কারণ হলো, সামান্য এই কথাগুলোর জন্য ওদের নাম না বলে দখলদার বলি বহু শব্দ ঘুরিয়ে পেঁচিয়ে বলার পরও আমাদের দুটো ফেসবুক পেজই আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজগুলোতে লক্ষ লক্ষ মানুষ দেখতেন, এখন সেই পেজগুলোতে আপনারা আমাদের নোটিফিকেশনই পাচ্ছেন না। একমাত্র ভরসা ইউটিউবে। আপনারা যদি পারেন ইউটিউবটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, ওপেন দ্য আইজ নামে। এখান থেকে আমরা চেষ্টা করব কিছু ভালো ভালো ফুটেজ পেলে, যেগুলো দেয়ার মতো নীতিমালার মধ্যে পড়ে, সেগুলো প্রচার করার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদেরকে যত দ্রুত সম্ভব